আপনারা যে ইউটিউবে ওয়াজ দেখেন এগুলো অনেক চেষ্টার পরে অনেক মেশিনারি ইউজ করা হয়, অনেক এডিট করা হয়। আপনি এভাবে ধরে রাখলেই রেকর্ড হয়ে যাবে, বিষয়টা তো সোজা না। এটা অনেক ব্যাপার স্যাপার। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, তা আপনি এটা কি দেখবেন? এমনি দেখবেন যে ঝিরি ঝিরি দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়, কতক্ষণ দেখবেন এই সাইড দেখা যায়। আসবে এই ঠিক কাজটা সবাই করলে ঠিক হয় আর কি। ওরা বল আপনি ঠিক সিল্লান দিয়া না কইয়া তারে থামাইলে এগুলো নামান, বন্ধ করেন, স্ট্যান্ডার্ড নামান। জি, আপনি এইভাবে রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন লাগবে, তো রেখে দেন, কথা শুনেন মন দিয়া। ইউটিউবে হাজার হাজার ওই যে ওইটা বন্ধ করেন। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? একদিন দেখতে দেখতে আপনি মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে আপনি নাই। এটাই হচ্ছে বাস্তবতা। দয়া করে আপনারা যেহেতু এসেছেন ভালোবেসে, আশা করি ভালোবাসার মর্যাদাটুকুন রাখবেন। আপনারা আওয়াজ করবেন না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। মোবাইলটা তোমার পকেটে ঢোকাও, পকেটে ঢোকাও। হ্যাঁ, বিরক্ত করা যাবে না। আমি যেটা বলি একটু মনোযোগের সাথে শুনতে হবে। একটা কথা যেন একবারের বেশি দুইবার বলা না লাগে, তখন স্বাভাবিকভাবেই বিরক্ত হওয়া লাগে যে আমি কথাটা বললাম আপনি শুনলেন না, তা আমার কাছে তো তখন ভালো লাগবে না। তা আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন, তা আমার 2 ঘন্টা ওয়াজের কথা আপনি মানবেন, এটা আমি বুঝবো কেমনে বলেন? আমি তো বললেও আপনি ওয়াজ শুনবেন না, মানবেন না। তো দয়া করে একেবারে নিরিবিরি নিষ্পলক নয়নে শুনবেন। আমার মায়েরা বোনেরা, আপনার ঘরের কোনায় বসবেন, দোকানপাটে আসবেন না। ওয়াজ শোনা যতটুকুন জরুরি, তার চাইতে পর্দা করা অনেক বেশি জরুরি। সুতরাং আপনি বেপর্দা হয়ে মাঠে এসে ঘুরবেন, দোকানে যাবেন, কেনাকাটা করবেন, এটা মাহফিলের সাথে না, আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। আপনি এই কাজটা দয়া করে করবেন না। মঞ্চে যারা আছেন, কি শুরু করছেন আপনারা 2 জন? আমি যদি এখন সবার সামনে দিয়ে আপনাদের 2 জনকে নামাই দেই, খারাপ দেখা যাবে না? এটা অনেক খারাপ দেখা যাবে। এই কাজটা করবো না, দ্বিতীয়বার করলে হয়তো করে ফেলবো আর কি। আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন সব। এখন দিন দুনিয়াবি বন্ধুত্ব, ঘুরে বসতে বলছি, ঘুরে বসেন না, আপনিও ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন। ওকে, ফাইন। তাইলে আপনার জন্য শুনতে বুঝতে আপনিও ঘুরেন, ঘুরে বসলে ওনার চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, যেন উনি আমাকে দেখতে সুবিধা হয়। ওনারটাও করেন, এটাও করেন, তাইলে কি হবে, উনি দেখতে মজা পাবে। এই ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, বসেন। জি, সুন্দর হয়েছে। আপনি আবার আগের জায়গাত বইয়েন না, চেয়ার লড়ছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীদের মাঝে